আজ নিয়ে এসছি গাটি কচু বা মুকি কচু। আজ গাটি কচু দিয়ে ডাল হবে। আমার বরের ভীষণ প্রিয় এই গাটি কচুর ডাল। তাছাড়া আমি খুব ছোট্টবেলায় খেয়েছি আমার মায়ের হাতের রান্না, ভীষণ ভালো লাগতো, কিন্তু সেসব আর হয় না নিজেদের ব্যস্ততার কারণে। আর এরকম ছোট ছোট ঠিক মুখি কচুগুলো পাই না, তো বাজারে পেয়েছি, নিয়ে এসছি। আজ সেটাই দিয়ে ডাল হবে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে গাটি কচু আছে 1 কিলো, কারণ এটা সেদ্ধ করে নিতে হবে আর এর খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে, তাহলে ডালটা করতে সুবিধা হবে। আর ছুলতে গেলে বলো তো অনেক টাইম লাগবে। আমি সবসময় ছুলেই করি, কিন্তু প্রেসারে কখনো দিই না। আজ আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব আর এটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব। কড়াইতে দিলাম না, একটু সময় লাগবে। আর প্রেসার কুকারে দিলে বলো তো একটা সিটি দিলেই হয়ে যাবে। এখানে চিংড়ি মাছ আছে 300 গ্রাম, ছোট চিংড়ি। আর এই চিংড়ি দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বড় চিংড়ির থেকেই ছোট চিংড়ির স্বাদ হয়। আর যে ফ্রিজে ছিল, যার কারণে কালারটা এরকম হয়ে গেছে। এই দেখো, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গাটিগুলো আমি ছাড়িয়ে নেব, একটু সময় লাগবে। বেশ ছোট ছোট আলুর যেমন হয় ঠিক ওইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে নিয়েছি, অনেক কমে গেছে এখন। এই যে চিংড়িগুলো আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। এবার গ্যাস জ্বেলে দেব। অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়িটা ভেজে নেব। একদম সোজা কড়াইতে দিয়ে দিয়েছি, আমি হাতে করে নুন হলুদ মাখাইনি, একদম সোজা কড়াইতে গিয়ে মাখা হবে। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। যেহেতু ফ্রিজে ছিল, জল ছেড়ে গেছে চিংড়িটায়। দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এই দিকে এই যে কচুর মুখিগুলো আমি হাতে করে চটকে নিচ্ছি। হাতে করে চটকে নিলে কি বলো তো, ওই লোদ লোদ ভাবটা আসবে। আর এই যে যেমন বানাবো মনে হবে ঠিক যেন একটা মুগ ডাল, এরকম ধরনের হবে, কিন্তু ডাল ছাড়াই হবে মুখি কচুর ডাল। আবারও সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। কতগুলো চেরা কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে দিলাম। তেলের ওপরে সামান্য হলুদও দিয়ে দিয়েছি। এবার দিয়ে গাটিটাকে নেড়ে নেব। বেশ ভালো করে নেড়ে নেব যাতে না লেগে যায়। নুনও দিয়ে দিলাম। আমি যখনই ভয়েসটা দিতে যাই, এই কুকুরটা এত বিরক্ত করে, তাই রাত 12টা হোক আর 1টা হোক আর সকালবেলা খুব একটা দেওয়া হয় না, আর সন্ধ্যে 6টায় হোক আর 8টায় হোক, এ সবসময় ডাকতে থাকে। এবার দেখো এখানে আমি কিছুটা
লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে আর একটু নেড়ে নেব। যাই হোক, আমার ভয়েস দিতে না ভীষণ অসুবিধা হয়, কারণ পাশের বাড়ি টিভি চলতে থাকে জোরে, লোকেকে না করতে পারি না, তো জোরে গান শোনে, না করতে পারি না। সেই 12টা 1টা বাজলে কুকুর ডাকতে থাকে, ভীষণ একটা অসুবিধা হয় আমার। তা যাই হোক, তোমরা কষ্ট করে দেখে নিও। এবার দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে, আর ডালটা বেশ ফুটে উঠেছে। ডাল না, এটা হচ্ছে কচুরমুখির ডাল। কচুরমুখি দিয়ে এটাকে ঠিক ডালের মতন করা হয়েছে। দেখো, মনে হচ্ছে না এটা আমি একটা মুগ ডাল করেছি। আর এই যে সামান্য ভাজা মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। দেখেছো, আমি কোনো দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি। এই যে ভাজা মশলা দিলাম, আর শুধু নুন হলুদ। এটাই ভালো লাগবে খেতে। অনেকেই হয়তো খায় এই জিনিসটা, আবার অনেকেই যে কচুরমুখির একটা লোদ লোদ পছন্দ করে না। বিশেষ করে আমার 2 ছেলে তো খাবেই না। আমি, আমার বর, আমার শ্বশুর মশাই খাবো। আমি নামিয়ে নিলাম এখানে আমার গাটি কচুর ডাল। দেখো, একদম ঝোল ঝোল, ঠিক ডালের মতো। যারা এই গাটি কচু পছন্দ করো বা এই লোদ লোদ পছন্দ করো, তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর শুধু যেখানে চিংড়ি না, যে কোনো জ্যান্ত মাছ দিয়েও খাওয়া যায়। অনেকে হয়তো গাটি কচু দিয়ে মাছ দিয়ে খায় না, আবার অনেকেই খায়। এখানে রুই মাছ, চারাপোনা, তেলাপিয়া এসব দিয়েও খেতে ভালো লাগবে। এমনকি ল্যাঠা মাছ, শোল মাছ এগুলো দিয়েও ভালো লাগবে খেতে। দেখো, আমার বর এবার বসেছে, বলছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহা, অনেক দিন পরে সেই স্বাদ, বলছে সেই স্বাদ, মায়ের হাতের স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।